নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই সপ্তাহের নতুন কর্মসংস্থান পেপার সম্পর্কে, এবং এটা হচ্ছে 18ই এপ্রিল 2026 তারিখের নতুন কর্মসংস্থান পেপার। এবং এই পেপারে যতগুলি চাকরির খবর রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। এবং এই ধরনের প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপার পেতে হলে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমে আলোচনা করব রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে সেই সম্পর্কে। তো দেখো, প্রথমে বলা হচ্ছে পিএসসির মাধ্যমে ক্লার্কের পোস্টে নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গে, যেখানে ফর্ম ফিল আপ তোমাদের খুব তাড়াতাড়ি শুরু হবে এবং তোমরা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে WBPSCর অফিসিয়াল ওয়েবসাইটে। পরবর্তী দেখো, পিএসসির মাধ্যমে মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার পোস্টে তোমরা চাকরি পেতে পারো, যেখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা রয়েছে এবং পিএসসির ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন প্রকাশিত হবে। এবং আরও একটি নিয়োগ রয়েছে পিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতা চায় এবং পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এগুলো তিনটি হচ্ছে আপকামিং নোটিফিকেশন, তো সেক্ষেত্রে প্রিপারেশন খুব ভালোভাবে চালিয়ে যাও। এরপর দেখো, বর্তমানে যে সমস্ত বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে তার মধ্যে রয়েছে কলেজে সহকারী অধ্যাপক পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাস্টার্স ডিগ্রি চাই এবং 15ই এপ্রিল 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, গ্র্যাজুয়েশন যোগ্যতা, 654টি ভ্যাকেন্সি রয়েছে এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এরপর দেখো, মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্কের পোস্টে এবং লাইব্রেরিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যোগ্যতা চায় এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে তোমাদের জানা রাখি শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, এখনও পর্যন্ত ডিটেল নোটিফিকেশান আসেনি। ডিটেল নোটিফিকেশান আসলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং যেটা জানা যাচ্ছে যে খুব শীঘ্রই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, অর্থাৎ ভোটের পরে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তারপরে দেখো, রেলের যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এএলপির যে ভ্যাকেন্সি সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যেখানে আইটিআই, ডিপ্লোমা, অ্যাপ্রেন্টিস এই সমস্ত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। 11,127টি ভ্যাকেন্সি রয়েছে এবং 15ই মে থেকে 14ই জুন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে। এরপর দেখো, এমএসসির তরফ থেকে অর্থাৎ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে পুরসভায় ডেভেলপমেন্ট অথরিটিতে নিয়োগ করা হচ্ছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টে। এটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস চাকরি, তো সেক্ষেত্রে প্রত্যেকেই ফর্ম ফিল আপ করে দেবে। 17ই এপ্রিল 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, যারা নার্সিংয়ে কোর্স করতে চাইছো, এএনএম জিএনএম, তাদের ক্ষেত্রে যে এন্ট্রান্স পরীক্ষা হয়ে থাকে সেই পরীক্ষার কিন্তু ফর্ম ফিল আপ চলছে। উচ্চ মাধ্যমিক যোগ্যতা 19শে এপ্রিল 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, রাইটসে অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, গ্র্যাজুয়েশন যোগ্যতা, 13টি ভ্যাকেন্সি, 27শে এপ্রিল 2026 হচ্ছে লাস্ট ডেট। পরবর্তী দেখো, এসএসবির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ সশস্ত্র সীমা বল, যেখানে কনস্টেবল, ট্রেডসম্যান এবং ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক এবং আইটিআই যোগ্যতা চায়, 827টি ভ্যাকেন্সি, 21শে এপ্রিল 2026 হচ্ছে লাস্ট ডেট। তারপরে দেখো, এসএসবির তরফ থেকে আরও একটি বিজ্ঞপ্তি, কনস্টেবল এবং ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে, 233টি ভ্যাকেন্সি রয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইটিআই যোগ্যতা চাই, 21শে এপ্রিল হচ্ছে লাস্ট ডেট। তারপরে দেখো, আইটিবিপি অর্থাৎ ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশের তরফ থেকে ট্রেডসম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে, ট্রেডসম্যান, যেখানে আইটিআই যোগ্যতা চাই, 10টি ভ্যাকেন্সি, 28শে এপ্রিল হচ্ছে লাস্ট ডেট। তারপর দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, যারা টিচার হতে চাইছো তাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ, ঝাড়খণ্ডে যে টেট অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারি এই দুটোর বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে, যেখানে 21শে এপ্রিল থেকে 21শে মে পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, পুরোপুরি 1 মাস ধরে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে জেনারেল ক্যাটাগরিতে। তারপর দেখো, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে
সায়েন্টিস্ট বি পোস্টে নিয়োগ করা হচ্ছে। বিই অথবা বিটেক যাদের ডিগ্রি রয়েছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। 243টি এখানে ভ্যাকেন্সি রয়েছে। তারপরে দেখো বাদমল অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে। আইটিআই যোগ্যতা, 80টি ভ্যাকেন্সি এবং 16ই জুন 2026 হচ্ছে লাস্ট ডেট। তারপর দেখো অসম রাইফেলসে নিয়োগ করা হচ্ছে রাইফেলম্যান পোস্টে, 95টি ভ্যাকেন্সি, মাধ্যমিক পাস যোগ্যতা এবং 11ই মে 2026 হচ্ছে লাস্ট ডেট। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো এটা হচ্ছে এসএসসির মাধ্যমে ফেজ 14 অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এসএসসির তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, গতকাল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এসএসসির ওয়েবসাইটে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে তোমরা গ্রুপ সি, গ্রুপ বি এই সমস্ত পোস্টে চাকরি পেতে পারো। তারপরে দেখো সরকারি প্রেস টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে সিএনপির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। আর গ্র্যাজুয়েশন এবং আইটিআই যোগ্যতা চায়, 431টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর দেখো প্রতিরক্ষা সংস্থায় চাকরি, আইটিআই যোগ্যতা, 400টি ভ্যাকেন্সি, 30শে এপ্রিল হচ্ছে লাস্ট ডেট। তারপর দেখো পাটনা হাইকোর্টে স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে, ডিপ্লোমা যোগ্যতা, 53টি ভ্যাকেন্সি, 30শে এপ্রিল হচ্ছে লাস্ট ডেট। ডিআরডিওর তরফ থেকে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ, আইটিআই ডিপ্লোমা চাই, 38টি ভ্যাকেন্সি, 30শে এপ্রিল হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের তরফ থেকে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে, গ্র্যাজুয়েশন যোগ্যতা, 1000টি শূন্যপদ রয়েছে আর 20 এপ্রিল 2026 হচ্ছে লাস্ট ডেট। এগুলো হচ্ছে বর্তমানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ফর্ম ফিল আপ, যে ফর্ম ফিল আপগুলি তোমরা করতে পারবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। এরপর দেখো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা কবে হবে। দেখো ইউপিএসসি সিভিল সার্ভিসের যে পরীক্ষা সেটা 24শে মে, ইউপিএসসি ফরেস্ট সার্ভিস 24শে মে, এসএসসি জিডি কনস্টেবল 27শে এপ্রিল থেকে 30শে মে। ঠিক আছে, এসএসসি জিডি কনস্টেবল 27শে এপ্রিল থেকে 30শে মে। ইউপিএসসি আইএএস এবং আইএসএস 19শে জুন থেকে। নিট পরীক্ষা হবে মে মাসের 3 তারিখ। আর প্রাইমারির ইন্টারভিউ এখনও পর্যন্ত কিন্তু ডেট দেয়নি, স্থগিত রয়েছে। যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তার পাশাপাশি এই যে চ্যানেলটি তোমরা দেখছো এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান পেপার তোমরা অ্যাডভান্স পেয়ে যাবে, অর্থাৎ সর্বপ্রথম কর্মসংস্থান পেপার যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো এরপরে আলোচনা করব জিজ্ঞাসা সেকশন। এই সেকশনটি তোমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে, অর্থাৎ বিভিন্ন জিজ্ঞাসা রয়েছে যে কোন পরীক্ষা কবে হবে, কোন ফর্ম ফিল আপটি কবে হবে এই সংক্রান্ত। দেখো এখানে বলা হচ্ছে রেলের যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে কম্পিউটার বেসড টেস্ট কবে হবে, নেগেটিভ মার্কিং আছে কি। তো দেখো এখনও পর্যন্ত তারিখ কিন্তু ঠিক হয়নি, নেগেটিভ মার্কিং আছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস। এরপর দেখো রেলের গ্রুপ ডি পরীক্ষা কবে হতে পারে, মেয়েদের বেলায় শারীরিক সক্ষমতার পরীক্ষা কি কি বিষয় থাকে, এই পরীক্ষা কি প্রতি বছরই হয়। তো দেখো এখনও পরীক্ষার তারিখ কিন্তু ঠিক হয়নি, তবে জুন জুলাই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় কিন্তু এই ছেলেদের বেলায় 35 কেজি ওজনের কিন্তু একটা বস্তুকে নিয়ে যেতে হবে 2 মিনিটে 100 মিটার, ঠিক আছে, আর 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার দৌড়াতে হবে। মেয়েদের ক্ষেত্রে কি, মেয়েদের ক্ষেত্রে রয়েছে 20 কেজি ওজনের একটা বস্তুকে নিয়ে যেতে হবে 2 মিনিটে 100 মিটার আর 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার দৌড়াতে হবে, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী এখানে রয়েছে অন্যান্য চাকরি সংক্রান্ত। এখানে দেখো বলা হচ্ছে যে ঝাড়খণ্ড টেটের বিজ্ঞপ্তি বেরিয়েছে, তাতে পশ্চিমবঙ্গের তপশিলি উপজাতিদের প্রার্থীরা সংরক্ষণের কি সুবিধা পাবে।
না জেনারেল হিসেবেই দরখাস্ত করতে হবে? তো দেখো, পশ্চিমবঙ্গের প্রার্থীরা জেনারেল প্রার্থী হিসেবে দরখাস্ত করতে পারবেন, কোনো সংরক্ষিত ক্যাটাগরির সুযোগ কিন্তু পাবেন না। যেহেতু ওটা ঝাড়খণ্ডের পরীক্ষা, সেন্ট্রালের হলে আলাদা ব্যাপার ছিল, ঝাড়খণ্ড রাজ্যের পরীক্ষা, তো সেক্ষেত্রে সেখানে জেনারেল প্রার্থী হয়ে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। প্রশ্ন হবে হিন্দিতে, ইংরেজি এবং রিজনাল ল্যাঙ্গুয়েজে। এরপর দেখো, কোর্স এবং ট্রেনিং সংক্রান্ত বলা হচ্ছে, ক্ল্যাট পরীক্ষার মাধ্যমে আইনের ডিগ্রি কোর্সে ভর্তি হতে চায়, বয়স যোগ্যতা কেমন লাগে? তো ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্স যোধপুরের NLU, গান্ধীনগরের GNLU এবং পাটনার CNLU, কটকের NLUO সহ দেশের 22টি আইন বিশ্ববিদ্যালয়ে আইনের ডিগ্রি কিন্তু তোমরা পেতে পারো, যেখানে মোট অন্তত 45% তপশিলি জাতি হলে 40% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সর্বাধিক বয়সের কোনো কড়াকড়ি কিন্তু নেই। সারা ভারতে সিট প্রায় 3000-এর কাছাকাছি। ঠিক আছে, কোন কোন কলেজে পড়ানো হয় দেখো, 1, 2, 3, 4 করে কিন্তু কলেজগুলি রয়েছে বিভিন্ন লোকেশনে, এই সমস্ত লোকেশনে কিন্তু রয়েছে। দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সেস যোধপুর, এই সমস্ত বিভিন্ন লোকেশনে কিন্তু রয়েছে। সেই জায়গাগুলিতে তোমরা সেই সমস্ত ডিগ্রিগুলি অর্জন করতে পারবে। এরপর দেখো, এখানে আমরা সরাসরি চলে যাচ্ছি স্কুল সার্ভিস সংক্রান্ত। দেখো এখানে প্রশ্ন রয়েছে যে কমার্স শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে DLED কোর্স করলে আপার প্রাইমারির জন্য যোগ্য কি? হ্যাঁ যোগ্য, কারণ হচ্ছে কি গ্র্যাজুয়েশন রয়েছে প্লাস DLED রয়েছে, তো সেক্ষেত্রে আপার প্রাইমারি যোগ্য। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে লিখিত পরীক্ষার ফল কবে বেরোবে? ফল এ মাসেই বেরোনোর কিন্তু সম্ভাবনা রয়েছে, কোনো নির্দিষ্ট ডেট নেই। কলকাতা বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 2018 সালে। ঠিক আছে, তো এই পরীক্ষা কবে হবে? এই পরীক্ষা নিয়োগ প্রক্রিয়া আদালতের রায় কিন্তু স্থগিত রয়েছে পরীক্ষা রিক্রুটমেন্ট প্রসেস পুরোপুরি। নেট এবং সেট এর সংক্রান্ত দেখো এখানে বলা হচ্ছে যে UGC নেট পরীক্ষায় বিজ্ঞপ্তি কবে বেরোবে? যে নেট পরীক্ষার বিজ্ঞপ্তি কিন্তু এপ্রিল অথবা মে মাস নাগাদ বেরোতে পারে। এরপর দেখো পরবর্তী এখানে পুলিশের চাকরি সংক্রান্ত বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও জুনিয়র কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? এই দুই পদের পার্থক্য কী? তো দেখো, কনস্টেবল এবং জুনিয়র কনস্টেবল মধ্যে যে প্রধান পার্থক্য সেটা হচ্ছে কনস্টেবল পদের জন্য যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, আর জুনিয়র কনস্টেবলের জন্য ক্লাস 8 পাস যোগ্যতায় ফর্ম ফিল আপ করা যায়। জুনিয়র কনস্টেবল পদের ক্ষেত্রে বেসিক পে হচ্ছে, এখানে বেসিক পেতে 1200 থেকে 1500 টাকা কম। ঠিক আছে, এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা DA, HRA, মেডিকেল অ্যালাউন্স ইত্যাদি কনস্টেবল মতোই কিন্তু পাওয়া যায়। আর জুনিয়র কনস্টেবল পদের ক্ষেত্রে সবসময় কিন্তু নিয়োগ হয় না, তবে কনস্টেবল পদে প্রতি বছরই নিয়োগ হয়। তো এই হচ্ছে তথ্য। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রথম পাতাতে কোন কোন চাকরির খবরগুলি রয়েছে সেই সম্পর্কে। তোমরা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপার এবং পশ্চিমবঙ্গের ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য অবশ্যই তোমরা প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, এটা হচ্ছে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের প্রথম পাতা, এবং যেখানে দেখো বলা হচ্ছে প্রথমেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি, যেটা হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে অর্থাৎ CRPF-এর তরফ থেকে 9175টি শূন্য পদে কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে, 750+ ভ্যাকেন্সি রয়েছে পশ্চিমবঙ্গে, 750+ ভ্যাকেন্সি রয়েছে পশ্চিমবঙ্গে, যেখানে তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। ছেলেরা মেয়েরা প্রত্যেকেই সুযোগ পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন করার জন্য। CRPF-এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। দেখো এখানে বলা হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে কনস্টেবল, টেকনিক্যাল এবং ট্রেডসম্যান পোস্টে
9175টি শূন্যপদে ছেলেমেয়েদেরকে নিয়োগ করা হচ্ছে। কোন কোন ট্রেডে? দেখো, ড্রাইভার, বাগলার, টেলার, মুচি, কার্পেন্টার, মালি, মোটর মেকানিক, ভেহিকেল, পেইন্টার, কুক, ওয়াটার ক্যারিয়ার, সাফাই কর্মচারী, বারবার, ব্রাশ ব্যান্ড, পাইপ ব্যান্ড, ওয়াশারম্যান, ম্যাসন, ইলেকট্রিশিয়ান, এই সমস্ত ট্রেডে কিন্তু তোমরা চাকরি পাবে। মাধ্যমিক পাস ছেলেমেয়েদেরকে কিন্তু এখানে সুযোগ দেওয়া হয়েছে। কনস্টেবল মেকানিক মোটর ভেহিকেল পদের ক্ষেত্রে আইটিআই কিন্তু থাকতে হচ্ছে মেকানিক মোটর ভেহিকেল ট্রেডে 2 বছরের। ঠিক আছে, তাই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর ডিটেল নোটিফিকেশান তোমরা পাবে সিআরপিএফের অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর দেখো, এখানে বলা হচ্ছে রেলে 23 অ্যাসিস্ট্যান্ট। ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট নিয়োগ করা হচ্ছে মোট 23 জনকে, যেখানে 60% নম্বর সহ কমার্স শাখায় যারা কমার্সে গ্র্যাজুয়েট করেছো তারা কিন্তু প্রত্যেকে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর দেখো, স্টেট ব্যাংকে 18,000 ক্লার্ক এবং অফিসার শিগগিরই কিন্তু বেরোচ্ছে। অর্থাৎ দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে 2026-27 অর্থ বছরে প্রায় 18,000 শূন্যপদে ছেলেমেয়েদেরকে নিয়োগ করা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে। এর মধ্যে জুনিয়র অ্যাসোসিয়েট, কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস বা ক্লার্ক পদে 14,000, প্রবেশনারি অফিসার পোস্টে 3,000 এবং অন্যান্য অফিসার এবং লোকাল ব্যাংক অফিসার পোস্টে 2,000 কিন্তু শূন্যপদ আছে। এবং দেশের বৃহত্তম ঋণ প্রদানকারী সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সংক্রান্ত প্রযুক্তিকে আরও উন্নত এবং অত্যাধুনিক করে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, যাতে ব্যাংকিং পরিষেবা আরও দ্রুত হয়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে এই যে সিএস শেট্টি চেয়ারম্যান, তিনি কিন্তু জানান যে কোভিড পরিস্থিতির পর বিভিন্ন কোম্পানি, বিশেষ করে প্রযুক্তি, সেই সমস্ত দিক থেকে আরও উন্নত করতে কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে আরও প্রগতিশীল করার জন্য প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে প্রতি বছরেই। এবং যেখানে এই বছর অর্থাৎ 2026-27 অর্থ বছরে 18,000 শূন্যপদ কিন্তু পূরণ করা হবে। যেখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, মিনিমাম হচ্ছে গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা। এখন থেকে তোমরা প্রিপারেশন শুরু করে দাও, তাহলে তোমরা ক্লার্কের পোস্টে, পিও পোস্টে, এই সমস্ত পোস্টে তোমরা কোয়ালিফাই করতে পারবে। তারপর দেখো, এআই বেসড ডিজিটাল মার্কেটিংয়ে 40,322 চাকরি, শুরুতেই মাইনে 4 থেকে 5 লাখ টাকা প্রতি বছরে, অর্থাৎ পার অ্যানাম। দেখো, এই সংক্রান্ত যদি তোমরা আরও বিস্তারিত তথ্য জানতে চাও, তাহলে এই ভিডিওর নিচে তোমরা কমেন্টে জানাবে যে ডিজিটাল মার্কেটিংয়ের জব সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে চাই। তাহলে আমি এই যে সেকশনটি রয়েছে, এই যে পিডিএফটি রয়েছে, সেটা আমি তোমাদের শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা বিস্তারিত তথ্য জেনে নেবে। পরবর্তী দেখো, 1055 সার্ভেয়ার এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারি সংস্থা সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডে মাইনিং শিপদার, ডেপুটি সার্ভেয়ার, অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, এই সমস্ত পোস্টে 1055 জনকে নিয়োগ করা হচ্ছে। এবং তোমরা যে সাউথ ইস্টার্ন কোলফিল্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট থেকে নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কেন্দ্রীয় সাত বাহিনীর কনস্টেবল পদের যে পরীক্ষা, সেটা কিন্তু 27 এপ্রিল থেকে, অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবল যারা ফর্ম ফিল আপ করেছিলে, এবার চালু হলো পরীক্ষার তারিখ বেছে নেওয়ার প্রেফারেন্স ফর উইকস, অর্থাৎ কোন উইকে তুমি পরীক্ষা দেবে সেটা কিন্তু তুমি সিলেক্ট করতে পারবে পরীক্ষার আগেই, যে সেই উইকে আমার সুবিধা আছে, সেই উইকে আমি পরীক্ষা দেব। ঠিক আছে, তো দেখো, স্টাফ সিলেকশন কমিশন 2026 সালের যে 8 বাহিনীর কনস্টেবল জিডি, এসএসএফ, আসাম রাইফেল, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেল, এসএসবি, এই সমস্ত পোস্টে যারা কনস্টেবলের চাকরি পেতে চাইছো, যারা ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের 27 এপ্রিল থেকে 30 মে পর্যন্ত পরীক্ষা চলবে। ঠিক আছে, এবং আগেই পরীক্ষা হওয়ার কথা ছিল 23 ফেব্রুয়ারি থেকে, কিন্তু সেই ডেটটা পোস্টপোন করা হয়েছিল এবং নতুন ডেট কিন্তু ঘোষিত হয়ে গেছে। 4টি সপ্তাহে পরীক্ষা হবে। তুমি যে সপ্তাহে ইচ্ছুক সেই সপ্তাহ সিলেক্ট করে সেই সপ্তাহে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও।
এরপর দেখো এমসে নার্সিং প্যারামেডিক্যাল কোর্স, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণী নয়াদিল্লি সহ সারা ভারতের বিভিন্ন এমসে বিএসসি অনার্স নার্সিং এবং বিএসসি নার্সিং পোস্ট বেসিক এই সমস্ত কোর্স কিন্তু তোমরা করতে পারবে। তারপরে দেখো এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত রয়েছে। এখানে দেখো বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বর্ডার রোড অর্গানাইজেশন বিআরওর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে 889টি শূন্যপদে অপারেটর এবং স্টোর কিপার পোস্টে। যেখানে দেখো তোমাদের কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের অধীন বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এখানে ইঞ্জিনিয়ার ফোর্স, ড্রাফটসম্যান, স্টোর কিপার টেকনিক্যাল, অপারেটর কমিউনিকেশন, ইলেকট্রিশিয়ান, অপারেটর এক্সাভেটিং মেশিনারি এই সমস্ত বিভিন্ন পোস্টে কিন্তু 889টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, 889টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, যেখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা। ড্রাফটসম্যানের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচার বা ড্রাফটসম্যানশিপের 2 বছরের সার্টিফিকেট কোর্স, অত্যন্ত ভালো বেতন। স্টোর কিপার টেকনিক্যালের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস, ভেহিকেল বা ইঞ্জিন সংক্রান্ত যন্ত্রপাতি সংরক্ষণের রক্ষণাবেক্ষণের কাজে জ্ঞান থাকলে কিন্তু ভালো হয়। ঠিক আছে, অপারেটর কমিউনিকেশন যেখানে মাধ্যমিক পাস এবং আইটিআই থাকতে হবে, ওয়্যারলেস অপারেটর বা রেডিও মেকানিক ট্রেডের সার্টিফিকেট কিন্তু পাস হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে মাধ্যমিক পাসের পরে আইটিআই ইলেকট্রিশিয়ানে। অপারেটর এক্সাভেটিং মেশিনারি যেখানে মাধ্যমিক পাস এবং ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স কিন্তু থাকতে হচ্ছে, যেমন ডোজার এক্সকাভেটর চালানোর বৈধ লাইসেন্স কিন্তু থাকতে হবে এবং 6 মাসের কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু ভালো হয়। ঠিক আছে, এরপর দেখো কোল্ড ফিল্ডে 577 অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোল্ড ফিল্ডে সহায়ক সংস্থা নর্দার্ন কোল্ডফিল্ড লিমিটেডে ডাম্পার অপারেটর ট্রেনি, গ্রেডার অপারেটর ট্রেনি, ডোজার অপারেটর ট্রেনি, ক্রেন অপারেটর ট্রেনি এই সমস্ত পোস্টে কিন্তু তোমরা চাকরি পেতে পারো, যেখানে 577টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক পাশের সাথে সাথে ভারী যে গাড়ি সেই ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স কিন্তু তোমাদের থাকতে হবে। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের 330টি শূন্যপদে এক্সিকিউটিভ ট্রেনি পোস্টে নিয়োগ করা হচ্ছে। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এক্সিকিউটিভ ট্রেনি পদে 330টি শূন্যপদে লোক নিয়োগ করা হচ্ছে, যেখানে নেওয়া হবে কোন কোন শাখায়, মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল এই সমস্ত শাখায় কিন্তু নেওয়া হবে এবং এই সমস্ত শাখায় 4 বছরের যে ডিগ্রি কোর্স অর্থাৎ যে বিটেক সেই বিটেক কিন্তু তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। তো এই হচ্ছে প্রথম পাতা, যা কিছু গুরুত্বপূর্ণ চাকরি ছিল সেই সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখানে আমি তোমাদের জানিয়ে রাখি যে চাকরিটির জন্য তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করবে সেটা হচ্ছে এসএসসির তরফ থেকে যে সিলেকশন ফেজ, এসএসসির তরফ থেকে যে সিলেকশন ফেজের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটার জন্য অবশ্যই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে দেবে। এটা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থেকে শুরু, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এই সমস্ত শিক্ষাগত যোগ্যতায় তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। পুরোপুরি পার্মানেন্ট সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং ফর্ম ফিল আপও খুব একটা বেশি কিন্তু লাগছে না। ঠিক আছে, কত ফর্ম ফিল আপ লাগবে? ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা যদি তুমি ওবিসি হয়ে থাকো, জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে তোমাদের লাগবে 100 টাকা, আর বাকিদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। মেয়েদের ক্ষেত্রে টাকা লাগবে না, এসসি এসটি টাকা লাগবে না। ঠিক আছে, তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। তার সাথে সাথে তোমরা এই যে বিজ্ঞপ্তি এটার জন্য কিন্তু ফর্ম ফিল আপ করে দেবে সিআরপিএফের তরফ থেকে 9175, যেখানে পশ্চিমবঙ্গে 750 প্লাস কিন্তু ভ্যাকেন্সি আছে পশ্চিমবঙ্গেই। আর তার সাথে সাথে যারা ব্যাংকে চাকরি পেতে চাইছো স্টেট ব্যাংকে, তারা কিন্তু এখনও যারা প্রিপারেশন শুরু করোনি শুরু করে দাও, খুব ভালো কিন্তু সংখ্যাটা 18,000 শূন্যপদ, একটি ভ্যাকেন্সি যদি তোমরা পেয়ে যাও তাহলে কিন্তু যথেষ্ট, যেখানে পুরোপুরি লাইফ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। খুব ভালো বেতন, খুব ভালো ফ্যাসিলিটিস, খুব ভালো সুযোগ সুবিধা। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা প্রিপারেশন শুরু করে দাও ব্যাংকিংয়ের জন্য। শুধুমাত্র এসবিআই ক্লার্ক বা পিও নয়, তার সাথে সাথে আইবিপিএস ক্লার্ক পিও, আইবিপিএস আরআরবি ক্লার্ক পিও সবের জন্যই কিন্তু তোমরা প্রিপারেশন নিতে পারবে। এমনকি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে নিয়োগ করা হয়ে থাকে অফিস অ্যাটেন্ডেন্ট বা অ্যাসিস্ট্যান্ট পোস্টে বা
যে নাবার্ডের তরফ থেকে যে নিয়োগ হয়ে থাকে সেগুলোর জন্য কিন্তু তোমাদের প্রিপারেশন একসাথেই কিন্তু হয়ে যাবে। এমনকি এলআইসির তরফ থেকে যে নিয়োগ হয়ে থাকে সেটার জন্য কিন্তু প্রিপারেশন হয়ে যাবে। তো সেক্ষেত্রে ব্যাংকিং প্রিপারেশন যদি তোমরা করো তাহলে একসাথে প্রতি বছরে প্রায় 25 থেকে 30,000 ভ্যাকেন্সির জন্য তোমরা কিন্তু প্রিপারেশন নিতে পারছো। ঠিক আছে, তো এই হচ্ছে তথ্য এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। আর পরের সপ্তাহের কর্মসংস্থান পেপার যদি তোমরা পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, অর্থাৎ প্রতি সপ্তাহেই তোমরা এই চ্যানেল থেকে কর্মসংস্থান পেপার পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।